তখন বুটের আওয়াজ পেয়ে আমি শব্দ পেলাম, আমি সব জায়গায় ছিলাম, লাফ দিয়ে উঠলাম। তো দেখি যে শব্দ পেয়ে আমি তো বুঝলাম যে বোধহয় পুলিশ এসে গেছে আমাকে অ্যারেস্ট করে হয়তো ধরার জন্যে। তো আমি উঠে আমার আব্বাকে ভেতর থেকে আব্বাকে সংবাদ দিলাম যে সম্ভবত পুলিশ এসছে, দেখেন তো কী ব্যাপার। তখন আব্বা এসে তার দরজা খুলে বল, কে দরজা খোলা রিজের কে? তখন বললাম খালু আমি নিজামুদ্দিন। ও নিজামুদ্দিন হচ্ছে সিআই পুলিশ, তখন বগুড়া সদর থানার সিআই পুলিশ ছিলেন নিজামুদ্দিন সাহেব। তো কী ব্যাপার? ওরা আসছে, রাজুল্লাহ আছে নাকি? আমরা হ্যাঁ আছে। তো কী ব্যাপার? বলে খোলেন, কথা আছে খুব জরুরি। তারপর খোলার পরে তখন আমি এর মধ্যে বাড়ির ভিতর থেকে গিয়ে আমি অলরেডি ড্রেস আপ করে রেডি হয়ে গেছি, কেসের বুঝে পালায় যাওয়া পেছন দিক দিয়ে, যদি পুলিশ ধরতে আসে ধরা তো দিয়ে দেওয়া যাবে না, তো পালায় যাবে রেডি হয়ে। বলে দবলা রাজির কথা আসছে নাকি? হ্যাঁ। তো বুঝলাম আমি আলাদা থেকে শুনছিলাম। তখন আমি সামনে গেলাম, কী ব্যাপার? বলে ব্যাপারটা হলো এই যে ঢাকায় তো দুর্ঘটনা প্রচণ্ড গোলাবারুদ হয়ে গেছে, রাত 12টা পর্যন্ত আমাদের সাথে রাজারবাগ পুলিশ স্টেশনে যোগাযোগ ছিল, তারপরে আর কোনো যোগাযোগ নাই। গোটা বাংলাদেশে কোথাও কোনো টেলিফোনের কানেকশন নাই। শুনলাম পাকিস্তান আর্মি অলরেডি রাত 12টার দিকে রংপুর থেকে, বগুড়া ক্যান্টনমেন্ট তো তখন ছিল না, রংপুর থেকে আর্মি চলে আসছে। তা না আপনারা কী করবো, তোমরা কী করবা? তা আমরাও তো বললাম আমরা কী করবো, আমরা তো তখন সবাই যারা আমাদের যারা ছেলে পেলে ছিল তাদের আমরা দেখি আপনার, তাহলে আপনারা কী করবেন? বলে আমরা থানার প্রোটেকশন দিব, যাতে সড়কের মধ্যে এইদিকে আমরা থানার থেকে আমরা যতটা পারবো সাপোর্ট দিব, তোমরা কী করবে হ্যাঁ তোমরা করো। তো এর মধ্যেই রাতের মধ্যে এটা মাঝরাতেই লোকজনরা আগেও এই নিউজটা তো সবাই ধীরে ধীরে এসে, আমি অনেক পরে পেলাম, কিন্তু এর আগেই ওই রাস্তার মধ্যে গাছ টাছ কেটে সব বিভিন্ন জায়গায় ওই এটাকে বলে কি বলে বাগোপাড়া, ওই এলাকায় সব রাস্তার মধ্যে গাছ কেটে রাস্তার উপর ফেলে দিয়েছে। এবং ট্রেনের ওয়াগন নিয়ে এসে রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছিল, রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বগুড়া শহরে ঢুকতে দেবো না, কারণ এই সময় যে আর্মিরা ঢোকে তাহলে আমাদের প্রচণ্ড ক্ষতি হবে, কারণ লোকজন মারা পড়বে। কারণ যারা আসবে তারা ওরা তো যেভাবে মারমুখী হয়ে আসছে, তো মারা পড়া এরকম সম্ভাবনা আছে দেখে আমরা করলাম কি 26শে মার্চ, এটা সকালবেলার কথা বলছি। তারপর আমরা সবাই বের হয়ে পড়ব, যে যেখানে পারলাম, কিছুই পেলাম, তার খালি হাতে তো যাওয়া যায় না। যারা পারছে বন্দুক নিয়ে ঢুকে গেছে, ও গাদা বন্দুক, যেটা এটা পাওয়া যায়, বুলেট তার নাই, রাইফেল নাই, তো ওই বন্দুক নিয়েই আমরা নেমে পড়লাম। তো আমরা রেলগেটের মতো কিছু কিছু জায়গায় ভাগ হয়ে, ওই যেমন দত্তবাড়ি মানে কটন মিলের পাশ থেকে শুরু হয়ে ভাগ করতে রেলগেট পর্যন্ত। আবার রেলগেটের থেকে জেলা স্কুল, ওখান থেকে এক গ্রুপ ছিল, তারাও কিছু গোলাগুলি করছে, আমরা করে বলি। তখন প্রায় আনুমানিক তখন 7 পাকিস্তান আর্মি অলরেডি ঢুকে গেছে, ভোরবেলায় ঢুকলে আমাদের সাথে গোলাগুলি হচ্ছে। তো আমরা গুলি করি, তা আমাদের গুলি তো ওদের মধ্যে পৌঁছায় না, কারণ আমরা যেখান থেকে গুলি করি তো ওদের আমাদের গাদাগুলি সররাগুলি কোথাও যাবে খুব যায় না, খুব বেশি হলে 50 গজ 60 গজ 70 গজ, আর 100 গজের মধ্যে হলে কোনো গুরুত্ব নেই। কিন্তু ওরা তো অটো রাইফেলের, কিন্তু আমরা বন্দুক দিয়ে গুলি করছি। আমাদের গুলির অ্যাডভান্টেজ হচ্ছে তো গুলির শব্দটা খুব, তো বেলুচ রেজিমেন্ট যারা এসেছিল তারা তো রাইফেল দিয়ে গুলি করে, তোদের রাইফেলে কোনো শব্দ নেই, শব্দ, আর আমাদের গ্রিম তোদের না জানি কোনো বড় কোনো আওয়াজ, অনেক আওয়াজ, কাজ না হোক কিন্তু আওয়াজ ঠিক আছে। হ্যাঁ সেই রকম। তা আমি আমার তখন বগুড়া 1 নম্বর রেলগেটে তখন তৃপ্তি প্রেস ছিল, এখন যেটা সেলিম হোটেল আছে, সেলিম হোটেল, ওইখানে তৃপ্তি প্রেস ছিল। তো ওইখানে থানার পেছনে একটা ওই পুরো যেটা এখন বিআরটিসি মার্কেট বলে যেগুলো, এটা পুরো মাঠ ছিল, কিছু ডোবা ছিল, ঠিক থানার পিছনে রাস্তার পাশে যাতায়াতের রাস্তা ছিল, আর বাদবাকিটা বিরাট ডোবা ছিল, আর ডোবার উপরেই এই দোকানগুলো ছিল, বাঁশ দিয়ে বড় বড়, আর প্রেস ছিল তৃপ্তি প্রেস। তো ওর মাঝখানে ওখান থেকে আমি গুলি করছিলাম, তা আমি গুলি করলাম, একটা গুলি করে আবার লোড নিচ্ছি। তা একটা আমার পাশে একটা গ্রাম থেকে, সম্ভবত গ্রাম থেকে লোকটা সে অচেনা মনে হলো, গ্রামের লোক, তো সে যেন ওখানে আটকা পড়ে গেছে বা যেভাবে দেখতে এসছে, সে মাথা তুলে দেখছে, মাথা তুলছে, তারপর দেখি আমি লোড দিয়ে দেখি সে চিত হয়ে পড়ে আসে, করছে। আমি কী ব্যাপার, কিছু লাগছে তোমার, গুলি লাগছে কি? তো কিছু কথা বলছে, খালি করছে, তাই আমি বুঝলাম আর কিছু গুলি লেগে গেছে। তো এখন আমি যে শেড ছিলাম, শেডের থেকে আর বের হয়ে যেতে পারছি না, গেলি ওরা যদি, সবচেয়ে মজার ব্যাপার, ওরা যেখানে তাকায় সেখানেই গুলি পৌঁছায়, ওদের মধ্যে আমাদের পার্থক্য। আমরা তো গুলি এমনি, ওদের গুলি লং ডিস্টেন্সের রাইফেল আছে কিলিংয়ের, কিন্তু আমাদের তো তা নেই। আর ওদের তার একটা হচ্ছে ওরা যে তাকায় সেখানেই গুলি পৌঁছায়।
তো দেখার সাথে সাথে গুলি করছে, তার মাথায় লেগেছে, মাথায় লেগে পিছনের দিকে ফুল পড়ে গেছে। তো আমার লোকজনকে ডাকলাম, ভাই তাড়াতাড়ি আসে, ওর গুলি লেগেছে। তোকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি আবার ওখান থেকে গুলি করলাম। তো আমার পাশে প্রথম মৃত্যুটা আমি দেখলাম। এটা 26শে মার্চের সকালের কথা বলছি, 8টা, 7:30, 8টার দিকে হবে। এর মধ্যে ঝাউতলাতেও ওটা থেকে নামছে। তখন বড়গোলার বোরে জনতা ব্যাংক এখন যেটা ছিল, তখন ইউনাইটেড ব্যাংক ছিল, ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান। ইউনাইটেড ব্যাংকের ছাদের থেকে আমার এক বন্ধু এবং হিটলু, সুনু, আমরা যে পড়তাম, যে আমাদের জেলা স্কুলের ছাত্র, আমরা জেলা স্কুলে পড়তাম, আমার ঘনিষ্ঠ বন্ধু, ওরা ওখান থেকে গুলি করছিল। তো ওরা প্রত্যেক জায়গায় ওরা খুব ভালোভাবে আসেনি, প্রত্যেকেই ওরা হেঁটে আসে, গাড়ি নিয়ে আসেনি। তো ওরা জোড়া হয়ে লেগে পিঠে জোড়া হয়ে গুলি করতে এগোচ্ছিল। তারা গাড়ি নিয়ে প্রসিড করেনি, প্রত্যেকটা জায়গায় তারা চতুর্দিক থেকে গুলি, মানে গেরিলা অ্যাটাক যেটা বলা হয়, কিন্তু মেইন রোড দিয়ে আসছিল, শহরের মধ্যে ঢুকবে, কিন্তু আমরা শহরে তাদের ঢুকতে দিব না। এই হলো ঘটনা। বগুড়া তাই ঢুকতে দেব না। তখন আমাদের গোলাগুলি শুরু হয়ে গেল। সমস্ত দিন আমরা করলাম। দুপুরের পরে বিকালের দিকে ওরা ব্যাক করে চলে গেল। যাই হোক, ওরা ঠিক ওই সুবিলের ওই পারে যে যেটা সিএনবির যে রেস্ট হাউস আছে, সিএনবির রেস্ট হাউসে তারা ওখানে ক্যাম্প করলো। ক্যাম্প করে ওখানে থাকলো। তো রাতে আমরা ওখানে যুদ্ধ আমাদের জন্য সেবেলার জন্য ক্ষান্ত হয়ে গেল। যেমন ওদের খাওয়া দাওয়া ছিল না, আমরা আবার গেলাম চলে। রাত্রে ওরা মাঝখানে একটু, সেদিন রাতে ওরা না, সেদিন মর্টার শেলিং করেনি বোধ হয়, সেদিন রাতে সেদিনও মর্টার শেলিং করেনি। রাতে আমরা সবাই সজাগ থাকলাম। এর মধ্যে আমরা চেষ্টা করলাম, বন্দুকের চলবে না, রাইফেল। প্রথম থানা থেকে ওই রাতে আমরা কিছু থানার রাইফেল পাওয়া গেল কিছু, বিভিন্ন জায়গা থেকে, পুলিশ লাইন থেকে অনেকের রাইফেলের ব্যবস্থা করলো। এখানে বিভিন্নভাবে সবগুলোই তো আমি বলতে পারবো না, কারণ সব জানি। আমি রাইফেল পেলাম কীভাবে সেটাই আমি বলতে পারছি। তো পরে শুনেছি যে ইয়ার থেকেও, পুলিশ লাইন থেকেও কিছু রাইফেল এসেছিলো। তবে থানার রাইফেল আর যে যা পারে এভাবে দিয়ে আমরা প্রথম দিন গেল। 26 তারিখে, 27 তারিখে আবার সকালে আবার তারা ঢোকার চেষ্টা করলো। আমরা সারা রাত কিন্তু মোটামুটি পাহারা দিয়েছি যাতে তারা না আসে। আর মাঝে মাঝে ফাঁকা ফায়ার করতাম, যাতে আমরা যে সজাগ আছি, ওরা যে রাতে করে ঢুকবে সে সুযোগ নাই। কারণ কন্টিনিউয়াসলি ফায়ার করে, এখান থেকে গন্ধ চতুর্দিকে ফায়ার হচ্ছিল। মেইন রোড যেটা থানা থেকে রংপুর রোড যেটা বলা হয়, এই রোডে। তো আমরা থাকলাম ওখানে। আমরা পরের দিন সকালে 27 তারিখে আবার ওই রকম শুরু হলো। তখন সেদিনকে খুব কঠিনভাবে যুদ্ধ করে, প্রচণ্ড যুদ্ধ। সবে আরও কিছু যারা অনেকে তার রাইফেলও পেয়ে গেছি। 26 তারিখে রাতে, রাইফেল তখনও পাইনি, বন্দুক না আছে। 26 তারিখও আমার হাতে বন্দুকই ছিল, তবে গোলা বারুদ পেয়েছিলাম অনেক, পেয়ে গেছি। তো তাই যে ডাবল-বি, তারপরে এগুলো বুলেট এগুলো সংগ্রহ করছিলাম আমরা, পাওয়া গেল। তো 26 তারিখও 27 তারিখও ওই গোলাগুলি করলাম।